কোথায় বাকিরা কোথায় গেল? দিনটা ছিল 2 ফেব্রুয়ারি। এবারে সরস্বতী পুজো পড়েছিল কিন্তু 2 দিন। প্রথম দিনই ছিল কিন্তু বাচ্চাদের স্কুলের প্রোগ্রাম, মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম। পুকু বৃষ্টিকে সকাল সকালে রেডি করে বেরিয়ে পড়েছিলাম আমি আর ইন্দ্র স্কুলের উদ্দেশ্যে। সাথে প্ল্যান করেছিলাম এই টাইমে স্কুলের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা একটু টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখে আসব, যেহেতু টিভিতে আর ইন্টারনেটে দেখছি কিন্তু প্রচুর প্রচুর সুন্দর হয়েছে, আর সেজন্য দেখতে তো যেতেই হবে। সবাইকে কত ভালো লাগছিল। বাচ্চারা সব গার্লসরা কিন্তু শাড়ি আর বয়েজরা কিন্তু পাঞ্জাবি পরেছিল, আর আমার ছেলে মেয়ে দুটো সবসময় উল্টো, ওরা কখনোই পাঞ্জাবি কিংবা শাড়ি পরতে চায় না। তবে স্কুলে এসে খাওয়া দাওয়া সব করতে করতে, বন্ধুদের সাথে গল্প করতে করতে ওদের যখন বললাম আমরা টালা প্রত্যয়ে যাব, তো ওরাও বললো যে ওরাও যেতে চায়, তবে এই টাইমে নয়, বিকেল বিকেল। তো সেই মতনই প্ল্যান হলো আমরা বিকেল বেলায় আবার ঠাকুর দেখতে যাব। বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা স্কুলের উল্টো দিকেই ছিল একটা ছোট্ট কফি শপ, সেখানে কফি খেতে চলে গেছিলাম, সাথে একটু আড্ডা দিলাম। তার ফাঁকে পুকুও কিন্তু ওর লাঞ্চটা সেরে নিল ওর আরেকটা বিল্ডিং এ, স্কুলের যে আরেকটা অ্যানেক্স বিল্ডিং রয়েছে সেখানে। এরই ফাঁকে কিন্তু ছুটির টাইমও হয়ে গেল। দেখো সবাই কেমন র্যাম্প ওয়ার্ক করতে করতে বেরোচ্ছে, এটা দেখতে কিন্তু আমার ভারী মজা লাগছিল, ভালোও লাগছিল দেখতে। সবাই কুচকেগুলো পাঞ্জাবি পরে মনে হচ্ছে র্যাম্প ওয়ার্ক করছে, আর গার্লসরা কিন্তু বিভিন্ন টাইপের শাড়ি পরেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর আমার নিজের আফসোস হচ্ছিল যে আমার মেয়ে কেন শাড়ি পরলো না, ফ্রক পরে এলো। তবে খুব এনজয় করেছে, আর সাথে কিন্তু আমরাও এনজয় করেছি। তবে পুকুর কোনো ফ্রেন্ডের সাথে সেভাবে আমার আর ভিডিও ক্লিপ করা হয়নি, যেহেতু আমি ছিলাম মেইন বিল্ডিং এ আর পুকু ছিল কিন্তু অ্যানেক্স বিল্ডিং এ। তো অ্যানেক্স বিল্ডিং এ তো গার্জিয়ান অ্যালাউ ছিল না, অ্যানেক্সেই হয় পুজোটা। এমনকি ঠাকুর দেখার জন্য কিন্তু অ্যানেক্সে গার্জিয়ানদের কোনো অ্যালাউ করছিল না। তবে জানো তো, লকডাউনের আগে অবধি অ্যানেক্সেই কিন্তু পুজো হতো, আর সাথে গার্জিয়ান সমেত খাওয়া দাওয়া হতো বাফেটে। খুব ভালো সময় কাটিয়েছি। পুকু যখন ফার্স্ট টাইম এসএক্সআইতে অ্যাডমিশন হলো, পরপর 3 বছরই খুব ভালো কেটেছিল, বাট লকডাউনের টাইম থেকে পুরো সিস্টেমটাই জানি উল্টোপাল্টা হয়ে গেছে। তো এক এক করে সব বাচ্চারা আসছে, আমরা কিন্তু সবাইকে দেখছি, এনজয় করছি, খুবই ভালো লাগছে। তবে আমার মনে পড়ে না আমার কোনো একটাও সরস্বতী পুজো এত সুন্দর কেটেছে, কারণ সেভাবে স্কুলে নিয়ে যাওয়ার মতনও কেউ ছিল না, শাড়ি পরিয়ে দেওয়ার মতনও কেউ ছিল না। এরকমই কেটেছে আমার ছোটবেলাটা, একটু অন্যরকমই যদিও। তবে চেয়েছি নিজের ছেলে মেয়ের ছোটবেলা সবসময় ভালো কাটুক, সুন্দর কাটুক, ঝলমলে কাটুক। সবার গার্জিয়ান তো সমান হয় না, হয়তো আমার ক্ষেত্রে আমি ভালো পাইনি, আর কি করা যাবে। তো এই হলো পুরো স্কুলের বাইরের দিকটা। আর চলে এসেছি কিন্তু পুকুর টিচারের বাড়ি, মৈত্রী ম্যামের বাড়ি, যেটা স্কুলের জাস্ট পাশেই রয়েছে। তো ওখানেও ইনভিটেশন ছিল পুকুর, তো পুকুর সাথে বৃষ্টি আমিও গেছিলাম। ইন্ডোর ওপরে ওঠেনি, 3 তলার উপরে। এই হলো ম্যাম, মৈত্রী ম্যাম, যিনি কিনা খুবই ভালো। আমরা বেরোলাম, স্কুলে গেলাম, টিচারের বাড়িতে গেলাম, এখন আবার বাড়িতে যাচ্ছি, আবার বিকেলবেলা আবার বেরোবো। আর এই হলো বৃষ্টির ফ্রেন্ড স্বর্ণালী দিদি, ওর সাথেও কিন্তু মিট হয়ে গেছিল, স্কুলে না যদিও, মৈত্রী ম্যামের বাড়ির সামনে। আমরা বাড়িতে ফিরে গেছিলাম, দেন যেরকমটা বললাম বিকেলবেলা কিন্তু আবারও ফ্রেন্ডসরা মিলে বেরিয়ে পড়েছিলাম টালা প্রত্যয়। দুর্গাপুজোতে আসিনি তো, তাই জন্য সরস্বতী ঠাকুর দেখতে এসেছি। তো বাইরে বেরিয়ে আমরা একটু ফটো তুললাম, ভিডিও করলাম। এখন না ভিডিও সেভাবে করা আমার হচ্ছে না, কারণ সময় সুযোগের অভাবে তোমাদের সাথে অনেক কিছু টুকটাক করে আমি বড় ব্লগে মিস করে যাচ্ছি, তবে ছোট ছোট আপডেট দিচ্ছি। 2024-এর দুর্গাপুজোর সময় নাকি টালা প্রত্যয় খুব একটা ভালো হয়নি, আবার কারু কারু ভালো লেগেছে। তো আমাদের আর এবছর দেখা হয়েছিল না, মানে গত বছরের কথা বলছি। তো গত বছর মিস করলেও সরস্বতী পুজোটা কিন্তু একেবারেই মিস করিনি, চলে এসেছি কিন্তু টালা প্রত্যয়ের সরস্বতী পুজো দেখতে। কারণ সরস্বতী পুজো নাকি এবারে টালা প্রত্যয় 100 বছর পূর্তি। তো সেই মতনই তো দেখেছিলাম, ফেসবুক, ইনস্টা, ইউটিউবে কিন্তু ভরে গেছিল একদম। তো সেই মতন আমরাও চলে এসেছিলাম দেখতে পুকু বৃষ্টিকে নিয়ে, সাথে ওর ফ্রেন্ডস আর আমাদের ফ্রেন্ডসরাও আর কি। সবাই যেরকমটা দুর্গাপুজোয় হয় না, বড় বড় এরকম স্ক্রিন অ্যাডগুলো থাকে, সেম কিন্তু সরস্বতী পুজোয় দেখো এখানটা রয়েছে কিন্তু একদম 100 বছর যেটা লেখা সাইডে। এত ভিড়ের জন্য দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কত ভিড়। এবার আসছে আসল ফিলিং, লোকজন পড়ে গেছে। আমরা কিন্তু একদমই ভাবিনি এতটা ভিড় হবে, যেমনি আসতে জ্যাম পেয়েছি তেমনি কিন্তু এখানে এসেও প্রচুর ভিড়। পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর চতুর্থীর দিন ঠাকুর দেখতে এসেছি টালা প্রত্যয়।
লাগছে কিন্তু, মানে জাস্ট দুর্গাপুজোর সময় আসতে পারিনি এখানে, তো সেটাই স্বাদ পূরণ হচ্ছে বলা যায়। আর ইনি তো এক্সাইটেড, বাবা ও তো ঠাকুর দেখা মানেই খুব এক্সাইটমেন্ট। এতটা দূরে সরস্বতী পুজো আর ঠাকুর দেখা এই বোধহয় জীবনে প্রথম। তবে খুবই সুন্দর লাগছিল অ্যাম্বিয়েন্সটা। লাইফে প্রথম সরস্বতী ঠাকুর দেখতে পেরেছি। এখানে আমরা বড় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। গাড়ি নিয়ে জাস্ট ঢোকার মুখটাতেই দেখো শতবর্ষ টালা প্রত্যয়, সব জায়গায় মোটামুটি এটা অ্যাড করা হচ্ছিল। মানে আমরা বুঝতেই পারছিলাম নেক্সট যে আমাদের 2025-এ দুর্গা পুজোটা হবে সেটা কিন্তু এখানে মারাত্মক ভালো হবে, আর আসতেই হবে সকলকে, সে যতই আমাদের হাঁটাক না কেন। আর টালা প্রত্যয়ের এই ছোট ছোট মিনি ব্লগগুলো কিন্তু আমি আগেই তোমাদের সাথে ফেসবুক অ্যান্ড ইউটিউবে শেয়ার করেছি, যারা দেখোনি তারা তোমরা দেখতে পারো। আর দেখো কি সুন্দর করেছে, সত্যি অপূর্ব চোখ জোড়ানো সরস্বতীর মূর্তি, মানে মা সরস্বতীর মূর্তির সাথে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা টোটালি দারুণ লাগছিল। মনে হচ্ছিল পুজো, দুর্গাপুজো না হয়েও জানি দুর্গাপুজোর আমেজটাকে নিচ্ছি, সেটাই মনে হচ্ছিল। আর আমার তো জানোই, তোমরা এত বছরে জেনেই গেছো যে সরস্বতী পুজো যেই আমেজটা পেয়েছি দুর্গাপুজোর মতন, তো আমি তো ভীষণভাবে এটাকে এনজয় করছিলাম, কারণ আমি সব থেকে পছন্দ করি শরৎকাল আর মা দুর্গার পুজো। আর আমি অ্যাকচুয়ালি মা দুর্গার ভীষণ বড় ভক্তও বলা যায়। তো ওইভাবে কোনোদিন এক্সপ্লেন করতে পারি না ঠিকই, তবে আমি মায়ের ওপর ভীষণই আস্থা রাখি। আর ওই টাইমটা আমার সব থেকে প্রিয় বছরের, প্রত্যেকেরই, তবে কারো কারো তো স্পেশাল কোনো একটা ঋতু থাকে প্রিয়, তো আমার কিন্তু শরৎকাল প্রিয়, সাথে মা দুর্গার আগমনের টাইমটা আমি ভীষণভাবে সুন্দরভাবে কাটাই বিগত 19 বছর ধরে আফটার আমার ম্যারেজ। কারণ বিয়ের আগে আমি কিছুই সেভাবে ফিল করতে পারতাম না, বিয়ের পরেই অ্যাকচুয়ালি লাইফটা স্টার্ট হয়েছে। তো এই হলো আমাদের একটা নতুন বন্ধু, বিধি ওর নাম। ও অ্যাকচুয়ালি এই যে সীমারই ফ্রেন্ড, তো আজকেই পরিচিতি হলো। তো ও ভীষণ ভালোই লাগলো, ও মেয়েকে নিয়ে এসেছিল। তো এই হলো আমাদের বাচ্চা পার্টি। সবার কিন্তু এবেলা ড্রেস চেঞ্জ হয়ে গেছে বৃষ্টির বার। কত লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। টালা প্রত্যয় ঠাকুর দেখা কমপ্লিট। আমরা ভেবেছিলাম একটু চোর বাগানের ঠাকুরটা দেখতে যাব, বাট শরীর কারোরই ঠিকঠাক নেই, বিশেষ করে শ্রেয়ার কানে ব্যথা, তার জন্য কিন্তু আর আমরা সেভাবে রিস্ক নিতে পারলাম না। তো এখানেই একটু টাইম স্পেন্ড করে সব বন্ধুরা এদিক ওদিক করলাম, দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি ফেরতের জন্য বেরিয়ে গেলাম। তো রাস্তায় আর কিছু সেভাবে বন্ধুরা মিলে খাওয়া হয়নি। তো অবশেষে শ্রেয়াকে ছেড়ে আমরা কিন্তু স্ন্যাক্স আর স্যুপ খেয়ে বাড়িতে ফিরে গেলাম। এই ছিল আমাদের সরস্বতী পুজো।